মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সর্বনাশ করেছে হে মা দুর্গা, হে মেডিকেল স্ক্যাম ডাকতে কি আমাকে এখানে আটকে রেখেছে? যতদিন না শেল্টার পাচ্ছি আমি তোর মা, ঠিক আছে? দাঁড়া, ব্যবস্থা করছি। হাউ ডিয়ার ইউ! ওইসব হাউ মাউ খাও আমাকে দেখাবেন না। আমি ফাঁসলে কিন্তু সবাইকে নিয়ে ফাঁসবো, কেউ কিন্তু বাঁচবে না। তুমি কার সাথে এই টোনে কথা বলছো? আমার পেছনে পুলিশ লেলিয়ে দিয়ে এখন আমার টোনের মাইক টেস্টিং করা হচ্ছে। কি? তোমার কাছে পুলিশ পৌঁছে গেছে? একদম নাটক করবেন, সব বড়লোকি ভাওতাবাজি অন্য কাউকে দেখাবেন। ডাবল গেম খেলছেন তাই তো আমার সাথে? এদিকে আমাকে সেটিং করে আমার পেছনেই লেডিস পুলিশ লেলিয়ে দিয়েছেন। ওয়েট, তোমার কাছে লেডি পুলিশ গেছে? কে পুলিশ অ্যাপয়েন্ট করলো? আদি? ও রাইট, সেই জন্য দিদিরকে একা রেখে গেছিল, আর সেই জন্যেই বাড়ি ফিরে ওর অ্যাটিটিউডটা এভাবে চেঞ্জ হয়ে গেল। ও ম্যাডাম, আরে কি মন্ত্র পড়ছেন? শাট আপ! এখন কদিন আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। কোথায় লুকাবো ম্যাডাম? আমার সমস্ত ঠেক পুলিশের চেনা। লেট মি থিঙ্ক। রকেটকে দিয়ে কি হবে? মানে ওই কি আনন্দীকে নিয়ে পালিয়েছে? ও ছাড়া আর তো কেউ নেইও। আনন্দী লাস্ট চম্পাহাটি গেছে, এদিকে রকেট চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আনন্দীর কোনো পাত্তা নেই। মিলছে না মিলছে না। প্রতিবেশী ভদ্রমহিলা রান্না বান্না করে আনন্দীকে দিতে যাচ্ছে, এদিকে ওই মহিলা আনন্দীর ছবি দেখে চিনতে পারল, অথচ যার ঘর ভাড়া নিয়েছে সেই মহিলা আনন্দীকে কোনোদিন দেখেনি। এটা কি করে সম্ভব? হিসেব মিলছে না, কিছুতেই মিলছে না। কোনটা আসল, কোনটা নকল, কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কিছুই মেলাতে পারছি না। আনন্দী, আনন্দী কোথায় লুকিয়ে বসে আছেন আপনি? কোথায় লুকিয়ে বসে আছেন? এভাবে একটা মানুষ ভ্যানিশ তো হয়ে যেতে পারে না। দরজা খোলো। দরজা খোলো। দরজা খোলো। কেউ আছো? দরজা খোলো। দরজা খোলো। সর্বনাশ, এই তো কোটি টাকার মেডিকেল স্ক্যাম। এই স্ক্যাম যদি এখন বাইরে বেরিয়ে আসে তাহলে তো নার্সিংহোমটাই বন্ধ হয়ে যাবে, সব তো শেষ হয়ে যাবে একেবারে। সর্বনাশ করেছে হে মা দুর্গা, হে মেডিকেল স্ক্যাম ডাকতে কি আমাকে এখানে আটকে রেখেছে? আমি বাইরে বেরোলে তো আমার সাথে সাথে সত্যিও বেরিয়ে আসবে। ঠাকুর, তাই যদি হয় তাহলে তো এরা আমাকে কোনোদিনই এখান থেকে বেরোতে দেবে না মা দুর্গা। হে ভগবান। আরে এখান থেকে মুখ বার করে ডাকলে কেউ না কেউ তো শুনতেই পাবে। কি
কত দূর এখানে যাই কি করে? এখানে জিনিস এত বড় একটা কি যন্ত্রণা হচ্ছে এখানে? জল তোকে আমি আশীর্বাদ করি দিদি ভাই, তুই যে যুদ্ধে যাচ্ছিস সেটা জয় করে ফের। কাল রাতে তো পল্টুদা ফোন করেছিল ঠাম্মি, তো পল্টুদা বললো আমি যদি আজকে যাই তাহলে একজনকে পেতে পারি। এবার মনে হচ্ছে রকেটদা যে মিথ্যা কথা বলেছিল সেটা আমি ঠিক প্রমাণ করে দিতে পারবো। তবে হ্যাঁ ঠাম্মি, প্রমাণ না নিয়ে কিন্তু আমিও ফিরবো না। তবে এটা একটু বিপজ্জনক হয়ে যাবে না? হ্যাঁ গো, একা একা যাওয়ার কি খুব দরকার আছে এসবের মধ্যে? হ্যাঁ দিদি ভাই, এই কথাখানা তো ঠিক কথাই বলেছে নাথবউরা। ঠাম্মি, আমার সাথে মা দুর্গা আছেন, তুমি একদম এত চিন্তা করো না, দেখবে সব বিপদ থেকে উনিই ঠিক আমাকে পার করে দেবেন। আনন্দি, তুই আবার একা একা যুদ্ধ করতে যাচ্ছিস বুঝি? চম্পাটি তো যেতে হবে মা, আজকে একটা এসপার না ওসপার তো করতেই হবে। ঠিক আছে, আমিও সেটাই চাই, তো সব মনের ইচ্ছে পূরণ হোক, তুই সব প্রমাণ নিয়ে ফিরে এই বাড়িতে মাথা উঁচু করে থাক, আমি এটাই চাই আনন্দি। ঠিক আছে, কিন্তু তুমি একদম এত ইমোশনাল হয়ে যাবে না, আমাকে তো বেরোতে হবে নাকি এবার? শোন না মা, বলছি সাবধানে কিন্তু, হ্যাঁ মনে রাখবি সবার আগে তুই, তারপরে সব কিছু, কেমন? হ্যাঁ সাবধানে, হ্যাঁ চলি গো, হ্যাঁ আসি, টাটা টাটা, এলাম, সাবধানে। আগের বার সব প্রমাণ জোগাড় করে আনলাম, আর স্যারের সামনে এসে সব কটা পাল্টি খেয়ে গেল, কিছু প্রমাণ করতে পারিনি আমি। এবারে আর সেরকমটা হতে দেওয়া যাবে না। ওই প্রমাণ পাল্টে যাওয়ার আগে আমাকে স্যারকে ওখানে নিয়ে যেতে হবে, তাহলে তো আমার কাজটা কোনো মানেই থাকবে না। সে দৌড়ে দৌড়ে যাও, মেরে ধরে লোকজন নিয়ে এসো, তারপর আবার এখানে এসে নিজেই বকুনি খাও। না না না, এর থেকে উনি নিজের চোখে দেখবেন, নিজের কানে শুনবেন, তাহলে সব ঠিক থাকবে। ওই মেডিনেস্টে গিয়ে আমাকে ওনাকে নিয়ে আসতে হবে। আজকে ডক্টর আদিদেব লাহিড়ীকে নিয়ে আমি চম্পাহাটি যাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।